নমস্কার, অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বেশ অনুষ্ঠানটির মধ্যে একটা আলাদা রিদিম আছে। তার কারণ হচ্ছে আমরা জানি এই অনুষ্ঠানটা যার অনুষ্ঠান তার কাছে নতুন করে প্রেডিকশন সংক্রান্ত কথা বলার কিছু নেই, কারণ তার কাছে মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসেন একটি কারণে যে সমাধান তার মাধ্যম দিয়ে মানুষ পান, তার প্রতিকার প্রতিবেদনে অভ্যর্তভাবে যেটা কাজ করে। বিষয়টা হচ্ছে কেন রিদিম বললাম, এর ডিসকাশনের যে টপিক সেটা একদম ডিফারেন্ট হয়। আজকে যে অ্যাস্ট্রো গাইডেন্সের টপিক তা ভীষণ ইন্টারেস্টিং একটি টপিক। আমি এসেই শুনে বলছিলাম যে জীবনে যখন আমরা সফলতা চাইছি, দৌড়চ্ছি তার পিছনে, এই জীবনে সফল হতে গেলে অবশ্যই আপনাকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হবেই। এই কথাটা আপনারা ওপার থেকে নিশ্চয়ই মাথা নাড়ছেন, আমিও ওপার থেকে নেড়েছি, কারণ যিনি আমাদের বলেছেন অবশ্যই কথা নিয়ে আজকে আলোচনা করবেন। আমাদের সঙ্গে রয়েছেন বাকসিদ্ধ মাতৃ সাধক শ্রীরামকৃষ্ণ। অনেক অনেক স্বাগত দাদাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে এবং আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে আমি আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের যে বিষয়বস্তু, যদি খারাপ সময় আপনার আসে, দেখবেন তখন নিজে সিদ্ধান্ত না নিয়ে অন্য সকলের বুদ্ধি নেওয়া একান্তই প্রয়োজন। ব্যাপার হচ্ছে অভাগা যেদিকে যায়, একটা কথা আছে, সাগর শুকায়া যায়। যখন আপনার খারাপ সময় থাকবে না, তখন আপনি যে সিদ্ধান্তগুলো নেবেন সেই সব সিদ্ধান্ত ভুল। সময় খারাপ থাকলে আপনি সিদ্ধান্ত পরপর সিদ্ধান্ত ভুল নিতে থাকবেন। সেই জন্য নিজের সিদ্ধান্ত না নিয়ে কোনো একজন যার সময় ভালো চলছে এরকম ব্যক্তির থেকে সিদ্ধান্ত নেওয়া আপনার পক্ষে উচিত। কারণ বিষয় হচ্ছে, আপনি সময় খারাপ, আপনি একজন ডাক্তার সাজেস্ট করলেন নিজের জন্য, সেটাও ভুল। আপনি একজন অ্যাস্ট্রোলজার সাজেস্ট করলেন, সেও আপনাকে ভুল রাস্তা দেখাবে। বিষয় হচ্ছে সবাই বলবে আমি করে দেব, চ্যালেঞ্জ করে দেব, কিন্তু বিষয় যে লিখিত দেবে, আমার কাছ থেকে লিখিত নিয়ে নেবেন। সময় খারাপ আপনার, আমি অর্থ নেব অবশ্যই, এটা আমার প্রফেশন। আমি লিখিত দেব যে এই সমস্যা থেকে আপনাকে বের করে আমি আনবই, এই লিখিত আপনি নিয়ে নেবেন। তবে এবং এগ্রিমেন্ট থাকবে যে আপনি যদি রামকৃষ্ণদা কাজ আমার না করে দিতে পারেন, আপনাকে অর্থ ফেরত দিতে হবে। কারণ আপনার পরিশ্রমের অর্থ, আপনি খারাপ সময়, একেতেই আপনার খারাপ সময় চলছে, সেই খারাপ সময় আপনি আপনার পরিশ্রমের অর্থ নষ্ট করবেন না। কারণ ভালো সময় আপনার আনতে হবে। সময় পরিবর্তন করার জন্য একজন অ্যাস্ট্রোলজারের কাছে আপনি এসছেন, আর যাতে আপনার এই খারাপ সময়টাকে আপনি ওভারকাম করতে পারেন। একদম। আচ্ছা, বন্ধু রয়েছেন, দেখে নেবো। দাদা হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি পারমিতা দাস বলছি। কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, শিলিগুড়ি থেকে। আচ্ছা বলুন, অনুষ্ঠান দেখা হয়? শিলিগুড়ি কোথায়? শিলিগুড়ি হায়দ্রাবাদ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন, ডেট অফ বার্থটা বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 14 জুন 1987। 14 জুন 1987। কটার সময়? 9:05 সকাল। সকাল 9:05। কোথায়? আমাকে চিনতে পারছেন? সকাল 9:05 না, আপনি একটু বলুন। আমি আপনাকে কালীঘাটে দেখিয়েছিলাম। আচ্ছা 2004-এ। আচ্ছা, আপনি আমাকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচিয়েছিলেন। কি বিপদ? আচ্ছা, কি বিপদ? আমি একটা প্রতারকের হাতে পড়ে গেছিলাম, আপনি আমাকে 2004-এ বাঁচিয়েছিলেন, মনে পড়ছে? কি হয়েছিল একটু বলবেন, আমরাও তাহলে শুনি। আমি শিলিগুড়ি হায়দ্রাবাদে থাকি। আমি একটা প্রতারকের পাল্লায় পড়ে আমি ঘর থেকে মানে যাবতীয় সোনা গয়না নিয়ে আমি কলকাতায় চলে গেছিলাম। ও বাবা। আচ্ছা। আমি দাদাকে ওখানে পাই। আমি যখন বাস থেকে নামি, ওখানে যাওয়ার পরে এবার ওখানে, ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আমি ওখানে লোকের
হ্যাঁ ও বাস স্ট্যান্ডে, ধর্মতলা বাস স্ট্যান্ডে আমার ফোন নাম্বার ছিল, আমাকে আগে দেখিয়েছিল। আমি না করেছিলাম যে তুমি প্রতারকের পাল্লায় পড়বে। তখন ও শিলিগুড়ি থেকে ধর্মতলায় আসে। এসে যখন ও দেখতে পায় যে ওই যে লোক, ও যে লোকের ফটো দেখিয়েছিল সেই লোক সে নয়, তখন ও আমাকে ফোন করে যে দাদা আমি এরকম বিপদে পড়েছি। তখন আমি চেম্বারে ছিলাম, কালীঘাট, আমি কালীঘাট চেম্বারে ছিলাম, আমার ড্রাইভার পাঠিয়ে দিয়েছিলাম। আমি আমার ড্রাইভার পাঠিয়ে দিয়েছিলাম, গাড়ি করে তোমাকে তুলে আমার চেম্বারে নিয়ে আসি এবং তোমাকে বুঝিয়ে আবার আমি শিলিগুড়ির বাসে তোমাকে তুলে দিই আমার ড্রাইভার দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে দেখুন একটা মহাবিপদ থেকে আপনি বেঁচেছিলেন। এবং পরবর্তীকালে তোমার মা আমার থেকে অনেক তোমার জন্য প্রতিকার নেয়। এখন কেমন আছো? আমি খুব ভালো আছি, আমার একটা সন্তান আছে, বরের সাথে আমি খুব খুশি আছি। আচ্ছা, বাহ বাহ বাহ। প্রোগ্রাম দেখে আমি এতটা খুশি হয়েছি, আমি না ফোন করে পারিনি। বাহ 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 বাহ। এই যে রামকৃষ্ণ একটা কথা বললেন যে শুধুমাত্র ছক নয়, মানুষের উপকার করেন, এটাই তার সবথেকে বড় প্রমাণ। এই যে বিষয় হচ্ছে ওর যে বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল যোগ রয়েছে না, ও জানতো এরকম বিপদ আসতে পারে, তো তা সত্ত্বেও কিন্তু সেরকম একটা সময় আসে না, মানুষ বিশ্বাস করে ফেলে, কাউকে বিশ্বাস করে ফেলে। এই যে বিশ্বাস করে ও এসছে, ও ঠিক সময় আমাকে, ও কলকাতায় কেউ ছিল না, ও আমাকে ফোন করেছে, দাদা আমি ভুল করে চলে এসেছি। ও ভুলটা বুঝতে পেরেছে। আমি বললাম, সঙ্গে সঙ্গে বললাম আমি কালীঘাট চেম্বারে আছি, তোমাকে আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, তুমি আমার ড্রাইভার গাড়ির নাম্বারেই, আমার ড্রাইভারের ফোন নাম্বারেই তুমি গাড়ি করে আমার কাছে চলে এসো। আসার পরে যখন ওকে আমি বোঝালাম, হয়তো ওকে বিক্রি করে দিত, হয়তো ওকে কোনো জায়গায় নিয়ে চলে যেত। এই যে বাড়ি থেকে সোনা গয়না নিয়ে ও যে চলে এলো, হ্যাঁ, এটা কত বড়, ও ছোট ছিল, ও কতটা ভুল করেছিল। আমি বুঝিয়ে ওকে বাড়িতে যখন পাঠাই, তার পরবর্তীকালে আস্তে আস্তে প্রতিকার দিয়ে ও ঠিক হয়ে যায়। বাহ, এখন সেটাই বলছেন, এখন ভালো আছে, রিয়েলাইজ করেছেন যে ভাগ্য রক্ষা করেছেন। যাক, তুমি ভালো থেকো, তোমার মেয়ের হরোস্কোপটা বানিয়ে নিও আমায় দিয়ে। আচ্ছা আচ্ছা দাদা, ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ। তো আমি দেখে নিচ্ছি হরোস্কোপ, ভালো সময় আসছে। একেবারেই বলবো যে এই যে একটা বিপদ, এটা তো ছকের আপনি বলে দিয়েছিলেন, তারপরেও সেই ভুলে পা দেওয়া এবং চলে যাওয়া, এবং সেখানে আপনি বলতেই পারতেন যে ঠিক আছে আমি তো বলেছিলাম, তুমি শোনোনি, আমি কি করব। এটা না করে আপনি উল্টে আপনার ড্রাইভার পাঠিয়েছেন তাকে হেল্প করার জন্য। আমার ড্রাইভার খুঁজে পুরো বাস স্ট্যান্ড খুঁজে ওকে নিয়ে এসছে। হ্যাঁ, নিয়ে এসে আমার কাছে যখন নিয়ে এসে, চেম্বারে ভিড়, আমি আসার পরে আমি বললাম, বসো তুমি চেম্বারে, একটু বসো, একটু জল খাও, হ্যাঁ, আমার লোকজনের সাথে তুমি কথা বলো। বলার পরে ওকে আমি ডাকলাম, ডেকে বোঝালাম তুমি কত বড় ভুল করছিল। ওর মায়ের সঙ্গে কথা বলালাম, বললাম যে আমি ওকে বাসে উঠিয়ে দিচ্ছি, হ্যাঁ, ও বাড়ি চলে যাক, আপনারা ওকে বকবেন না, আমার কাছে নিয়ে আসবেন পরবর্তীকালে ওকে আমি প্রতিকার সব করে দিই। তো এই জন্য রামকৃষ্ণদা এবং মানুষ দেখুন আজকে অপেক্ষা করেন তার জন্য, তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধানের জন্য, যে সেখানে তারা যাবেন না। দেখুন আমার ক্লায়েন্ট আমার কাছে, দেখুন আজকে যারা আমাকে ফোন করেন বা আমার কাছে আসেন, তারা আমার ভগবান, তাদের অর্থে আমি খাই। হ্যাঁ, আমি সর্বক্ষণ চেষ্টা করি, কারণ এই যে আমার গাড়ি, এই যে আমার চলাফেরা, সমস্ত কিছু কিন্তু আপনাদের পয়সায়, আপনারাই আমাকে কিন্তু দেন। তাই আপনারা আমার কাছে ভগবান। আপনারা মানে ভগবান হয়তো পরীক্ষা করার জন্য আমার কাছে আপনাদের পাঠায়। হ্যাঁ, আমি ওনার কৃপায় কাজ করে থাকি, সমস্যাবিহীন মানুষের জীবন হয় না। হ্যাঁ, একদমই তাই। এবং আমরা আজকে যে আলোচনায়, এই যে সমস্যা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে সফলতা পেতে গেলে সমস্যা মানে বাধার সম্মুখীন হতে হয়, এটা খুব ইম্পর্টেন্ট টপিক আজকে আমার মনে হয়। দেখুন, বাধা তো, সমস্যা আসতে গেলে, যে কোনো সমস্যা, যখন আপনার সমস্যা আসবে তখন মনে করবেন যে আমার ভালো সময় আসছে। আচ্ছা, ওই জন্য সমস্যা আসছে। কোনো কিছু শেষ হয়ে গেলে ঘাবড়ে যাবেন না, ওখান থেকেই আবার শুরু হতে পারে, ওর মধ্যেই ভালো কিছু লুকিয়ে আছে, একদম ঘাবড়াতে নেই। সমস্যা আসলে নিজেকে ঈশ্বরের শরণে আনতে হয় এবং ঈশ্বরকে বলতে হয়, ঈশ্বর তুমি আমাকে এই সমস্যা থেকে বের করে নিয়ে এসো। এবং যদি আপনার মনে হয় তখন যাকে আপনার পছন্দ, যদি আমার মুখ মনে পড়ে আপনার,
আপনি আমাকে ফোন করতে পারেন, এটা আমি বলবো। এবং মানুষ যে উপকার পান আপনারা প্রত্যেকেই জানেন। একটা কথা বলি যে স্ক্রিনে দেখুন ডেট অনুসারে যাচ্ছে ওনার চেম্বারগুলি, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন। সেপ্টেম্বর মাসে কিন্তু নর্থ বেঙ্গল মালদার দিকে চেম্বার রয়েছে রামকৃষ্ণদা। এই যে দেখুন, আমি কিন্তু বাস্তবের সাথে মিলাই। আমি কাউকে বলে দিলাম আপনার রাহু খারাপ, কেতু খারাপ, এগুলো কিন্তু আমি বলি না। যখন আপনার কাছে আমার কাছে কোনো মা আসে, আমার সন্তান অবাধ্য, আমি বুঝে যাই তার কোন প্ল্যানেটারি পজিশন খারাপ, কোন দশা চলছে, আমি তখন তাকে সেইভাবে রাস্তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। একদমই তাই। একজন বন্ধু রয়েছেন। হ্যালো, হ্যাঁ সোমনাথ বলছি আমি বরানগর থেকে। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ সময় পেলে দেখি। সুযোগ হয়েছিল কখনো রামকৃষ্ণ দাস প্রোগ্রামটা দেখি? সুযোগ হয়েছিল কখনো কারোর আসার? না কোনোদিন হয়নি। আমি চেষ্টা করি ফোন মেলানোর, কোনোদিন মেলে না। আজকে আমার হয়তো কপাল খুলে গেছে। বলুন কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে একটু জানতে চাই। বলুন ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 4/3/1973। 4/3/1973। সময় কটার সময়? দুপুর 12টা। কোথায়? কলকাতা। আচ্ছা দাঁড়ান, কলকাতার জন্য। সেদিন রবিবার ছিল? হ্যাঁ। আচ্ছা, মিথুন লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্র, আমাবস্যার দিন জন্ম আপনার। হ্যাঁ জানা আছে? গণ? না জানা। হ্যাঁ গণ হচ্ছে দেবাড়ি গণ। হ্যাঁ। বিষয় হচ্ছে দেখুন, আপনি ব্যবসা বাণিজ্য লগ্নে কেতু, আপনি গুপ্তবিদ্যায় পারদর্শী, আপনি এমন কিছু জানেন কৌশল ব্যবসার, যে কৌশলটা অন্য কেউ জানে না। এই কৌশলের জন্য আপনি কিন্তু জীবনে বহু অর্থ রোজগার করেছেন। মানে একটা সামান্য কৌশল, মানে মনে করুন একটা বিস্কিট আপনি এমনভাবে প্যাকেট করতে পারেন যে সে তার জন্য আপনার প্রচুর সেল হয়। হ্যাঁ, কিন্তু বর্তমানে মুশকিল হচ্ছে। কি বলছেন? হ্যাঁ ঠিক বলছেন। কিন্তু বর্তমানে মুশকিল হচ্ছে আপনি একটা অবৈধ সম্পর্কের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। বর্তমানে আপনি একটা অবৈধ সম্পর্কের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, যেই কারণে আপনার কিন্তু পারিবারিক অশান্তি, মানসিক সমস্যা এবং নানা রকমভাবে পারিবারিক দিক থেকে অত্যাচারিত আপনি হচ্ছেন, এবং মানে রাতের ঘুম আপনার নষ্ট হয়ে গেছে। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? শেয়ার করুন যা বললেন কি ঠিক? ঠিক বলছেন, একদম ঠিক বলছেন। আচ্ছা, প্রচুর আপনার অর্থ থেকেও আপনার কিন্তু শান্তি নেই। না নেই। হ্যাঁ, এবারে বিষয় হচ্ছে একটা জায়গায় আপনি কিছু টাকা পয়সা লগ্নি করেছিলেন পার্টনারশিপ ব্যবসায়, সেখান থেকেও কিন্তু আপনাকে বেইমানি করছে। হ্যাঁ, সেখান থেকে আমার একটা নতুন ব্যবসা চালু করেছিলাম, সেখান থেকে আমার হচ্ছে না কিছু। হ্যাঁ, এবং সেটি একজন মহিলা, যাকে পার্টনার আপনি নিয়েছিলেন তিনি কিন্তু একজন মহিলা। হ্যাঁ ঠিক বলছেন। হ্যাঁ, এবং সে কিন্তু আপনাকে নানা রকম 9-6 বোঝাচ্ছে। হ্যাঁ বোঝাচ্ছে, বাধ্য করছে আর কি। হ্যাঁ, ওটাই রামকৃষ্ণ দেখুন পরপর করে এক্স্যাক্টলি। আর বর্তমানে আপনি রক্তজনিত সমস্যায় ভুগছেন, মানে ব্লাড প্রেসার, ব্লাড সুগার, এসব জাতীয় রোগে আপনি ভোগার সম্ভাবনা রয়েছে, এবং আপনি ডাক্তার দেখানোর চেষ্টা করুন। হ্যাঁ, আপনি কিছু প্রতিকার করার চেষ্টা করুন, এবং আমার মনে হয় আপনি একবার আমার সঙ্গে তারাপীঠে চলুন। আমি ওখানে বসে আপনার জন্য পুজো পাঠ করে আপনাকে কিছু জিনিস আমি করে দেব, এবং 99% আপনি এই সমস্যা থেকে মুক্তি লাভ করবেন। আর আপনার যে আপনাকে দেখানোর জন্য দমদমে কবে চেম্বার আছে? আমরা দমদমে চেম্বার এর মধ্যেই হবে। আপনি ডেটগুলো একটু দেখে নিন, বা আমাকে একটা হোয়াটসঅ্যাপে আপনি একটু লিখে রাখুন, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি দমদমের ডেটটা। আমার তো মোটামুটি যা বললেন সবই ঠিক, আমি আপনার সঙ্গে দেখা করতে চাইছি খুব তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আপনি দেখা করুন,
একটু বুকিংটা করে দেখা করুন এবং আপনি আমার সঙ্গে একদিন চলুন। আমার ওখানে সমস্ত কিছু ব্যবস্থা আছে, আমি নিজে হাতে আপনাকে কিছু পুজো পাঠ করাবো, আপনার মানসিকতা চেঞ্জ হয়ে যাবে। আসলে আপনি এত ভালো মানসিকতার মানুষ, আপনি সহজে কিন্তু মানুষের প্রলোভনে পড়ে যান, এবং অর্থ খরচা করতে থাকেন। এটা কিন্তু মানে আপনাকে সেই জায়গা থেকে বুঝতে হবে। হ্যাঁ, আর কোনো মহিলার সঙ্গে পার্টনারশিপ ব্যবসায় আপনার যাওয়া একেবারে উচিত নয়। এটা আপনাকে ভুলটা শুধরাতে হবে আর কি। হ্যাঁ, উনি বলছে এটা করে ফেলেছি, আমাকে এটা শুধরোতে হবে। হ্যাঁ, এবং আপনি যতটা অর্থ বের করার সেই রকম রাস্তা বের করে নিতে হবে, যতটা বের করে নেওয়ার। উনি কি পারবেন সেটা? হ্যাঁ, সেটা আমি আপনাকে সেই রাস্তাটা আমি আপনাকে দেখিয়ে দেবো। সেই রাস্তাটা কিছু ক্রিয়াকর্ম আছে, কিছু শেকড় বাকড় আছে, কিছু জিনিসপত্র আছে, সেগুলো সমস্ত কিছু দিয়ে আপনাকে দেবো। টাকা পয়সা কোনো অসুবিধা না, আমাকে না, অর্থটা বড় কথা নয়, আমি জানি আপনার কাছে, কিন্তু আপনাকে মেন এখান থেকে উদ্ধার করতে হবে। হ্যাঁ, ওইটা আমাকে একটু উদ্ধার করে দিন। তবু পারিশ্রমিক ছাড়া তো কিছু হয় না, আপনার যেটা প্রাপ্য সেটা আপনি নেবেন। ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। দেখুন, এটা হচ্ছে অবশ্যই একটা বিষয় যেখানে আমরা ভাবি যে একটা এন্ড হয়েছে, সেখান থেকে কিন্তু শুরুয়াত হয়। কারণ আপনি রামকৃষ্ণদা ওনাকে যেভাবে প্রেডিকশন করলেন, প্রত্যেকটি অক্ষরে অক্ষরে কিন্তু, ইভেন দো একটা কথা বলি, ওনার যে একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশন রয়েছে সেটাও কিন্তু উনি স্বীকার করেছেন। ওনাকে স্বীকার করেন না, উনি স্বীকার করেছেন। কারণ আপনি যে কথা ওনার ব্যবসার ক্ষেত্রেও বলছেন, প্রত্যেকটা মিলেছে। এইবার আমার প্রশ্ন হচ্ছে, উনি যে সমস্যায় পড়ে আছেন, আপনি জিজ্ঞাসা করছেন দমদমে বোধহয় সম্ভবত বললেন চেম্বার, 30 তারিখে দমদম চেম্বার রয়েছে, কিন্তু এই মাসে 30 তারিখ, 30শে অগস্ট দমদম রয়েছে। আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো এই যে অবস্থান, এই অবস্থান থেকে কি ওনাকে একেবারেই মুক্ত করা সম্ভব যদি এই মুহূর্তে উনি যোগাযোগ করেন? দেখুন, আমার জীবনটাই কিন্তু এই জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল। কারণ এক ভদ্রমহিলা আমার কাছে হাত দেখাতে এলেন, আমি তাকে বললাম, দিদি আপনার কিন্তু বিশাল একটা মৃত্যু ফাঁড়া আছে, আপনি সাবধানে থাকবেন। মানে একটা ফাঁড়া রয়েছে, ফাঁড়া রয়েছে, বলতে পারি না, একটা ফাঁড়া রয়েছে, আপনি সতর্ক থাকুন। কিছুদিন উনি আমাকে বললেন, যদি আমার হাজবেন্ড খুব ভালো মানুষ, যদি আমার কিছু হয়ে যায় আমার হাজবেন্ডকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, তো সত্যি প্রায় 7-8 মাস পর ওনার হট করে ঘুমের মধ্যে মৃত্যু হলো। আচ্ছা, ওনার হাজবেন্ড আমার কাছে এসে বসে থাকতে শুরু করলো। উনি হাইকোর্টের একজন বিখ্যাত লয়ার। তো একদিন আমি আমার শ্বশুরবাড়ি যাচ্ছি, উনি বললেন আপনি কোথায় যাচ্ছেন? আমি বললাম আমি আমার শ্বশুরবাড়ি যাচ্ছি। তো উনিও গেলেন আমার সাথে, আমি বললাম চলুন। এবারে ওখানে গিয়ে গান বাজনা হলো। আমি কি করলাম, আমি সম্বন্ধ করে আমার শালির সাথে ওনাকে বিয়ে দিয়ে দিলাম। হ্যাঁ, দেখুন একটা কথা বলি, কাউকে হেল্প করা রামকৃষ্ণদার এটা অভ্যেস। ওনার একটা ছেলে ছিল। আচ্ছা, সেই ছেলেটি এখন মানে নর্থ বেঙ্গল হাইকোর্টে আছে। আর আমার শালির একটা মেয়ে হয়েছে, সেই মেয়েটি এখন ল পাস করেছে। আরে বাহ, ওনার জীবন দেখুন পাল্টে গেল। উনি আমার সঙ্গে থাকতে শুরু করলো, কারণ এটা আমার পরিবার, আমি প্রত্যেককে আমার পরিবারের অংশ মনে করি। আমার নাম, আমার বাড়িঘর, আমার সমস্ত কিছু, কোনো কিছু আমার ক্লায়েন্টের কাছে গোপন নেই। আমি মানুষটাই ওপেন। হ্যাঁ, যদি আমি খেতে বসি, আমার কোনো ক্লায়েন্ট আসে, একসঙ্গে বসে ভাত খাই। বাহ, এই নেই পার্থক্য কিছু নেই। একদম কি বললাম, আলাদা থাকার ব্যাপার নেই। আমাকে কেউ চকলেট দিল আমার ছেলের জন্য বা মেয়ের জন্য নিয়ে যাওয়ার জন্য, আমি যদি রাস্তায় অন্য কোনো বাচ্চা দেখি ওই বয়সে, আমি তাকে দিয়ে দিই। ওটা আমি বহন করে আমি আমার বাচ্চার জন্য নিয়ে যাব সেটা নয়, আমি ওই বাচ্চাটাকে আমি পেয়েছি, আমি দিয়ে দিয়েছি। এই নীতিতে আমি বিশ্বাস। একদম একদম একদম, এইটা আমি জানি আমি জন্মেছি, মরে যাব, কেউ আমার আপন নয়, কেউ আমার পর নয়। একা এসছি, একা যাব, কি নিয়ে এসছি, কি নিয়ে যাব। এটা খুব দামি কথা এবং অবশ্যই এটা বাস্তব বিষয়। আপনাদের বলে রাখি, 30শে অগস্ট, 30th অগস্ট দমদম চেম্বার রয়েছে রামকৃষ্ণদার, 1 সেপ্টেম্বর রয়েছে মালদা,
2 সেপ্টেম্বর কালিয়াগঞ্জ চেম্বার, 3 সেপ্টেম্বর রয়েছে কোচবিহার, প্রথম দিকে সেপ্টেম্বর মাসে কিন্তু নর্থ বেঙ্গল চেম্বার শুনতে পাচ্ছেন। 4 সেপ্টেম্বর, 4 সেপ্টেম্বর ফালাকাটা, 5 সেপ্টেম্বর জলপাইগুড়ি, 6 সেপ্টেম্বর 6 সেপ্টেম্বর রয়েছে ওনার চেম্বার শিলিগুড়িতে, 10 সেপ্টেম্বর মেদিনীপুর, 11 সেপ্টেম্বর আসানসোল, 12 সেপ্টেম্বর দুর্গাপুর, 13 সেপ্টেম্বর চেম্বার বর্ধমান, 15 সেপ্টেম্বর ওনার বাঘাযতীনে চেম্বার রয়েছে, 16 সেপ্টেম্বর চুচুড়া, 17 সেপ্টেম্বর দমদম, 20 সেপ্টেম্বর 20 সেপ্টেম্বর ওনার চেম্বার রয়েছে আবার বাঘাযতীন। সুতরাং আপনারা যোগাযোগ করবেন 9836152266 একটি বুকিং নাম্বার, আরেকটি হচ্ছে 9339845992 এবং 9038002022। এতগুলো বুকিং ফোন নাম্বার বললাম, এগুলো ক্ষেত্রে কিন্তু বুকিং অন রয়েছে, আপনারা অবশ্যই কিন্তু আগাম বুকিং করতে পারেন। আগাম শব্দটা বলার একটাই কারণ রামকৃষ্ণদা, সেটা হচ্ছে যে মানুষ অনেক সময় জানে জেনে বসে থাকে। 10 জনের বেশি দেখি না, আমি টাইম পাই না। আচ্ছা, আমার খাওয়া দাওয়া, পুজো পাঠ, মন্ত্র জপ, ধ্যান এগুলো থাকে। আমি 10 জনের বেশি একটা দিনে দেখতে পারি না। তারপরে আবার সেখানে চেম্বারে যাওয়া আসা, এই জন্য আগে থেকে বুকিং করে রাখতে হবে, তবে আমি দেখব। আর তাছাড়া অনলাইনেও অনেকে দেখাতে পারেন, ফোনে ভিডিও কলিং এ দূরে দেখাতে পারেন। দূরে অনেক আগরতলা, ব্যাঙ্গালোর, হ্যাঁ, মুম্বাই, সব জায়গা থেকেই আমাকে ফোন করেন। মানুষের সঙ্গে এতটাই আমি মানে না, এটা ঠিক। আপনি যেমন বলেন ফোন আপনি ধরেন, সব থেকে বড় বিষয়। কারণ অনেকে ভাবতে পারে যে রামকৃষ্ণদা না, আমাকে যখন ফোন করবে আমি ফোন ধরবো, যখন। আমার কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই, আমার কোনো অহংকার নেই। আপনি আমাকে ফোন করে যা ইচ্ছে বলতে পারেন, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমি নিজে একা চলাচল করি না, আমার বডিগার্ড আছে না 5টা লোক আছে। আপনারা আমাকে ফোন করতে পারেন, বলতে পারেন, মনের কথা বলতে পারেন, বিশ্বাস করে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং সেটা আপনারা দেখতেই পাচ্ছেন রামকৃষ্ণদার মানসিকতা, মানুষকে সাহায্য করার, যেমন তিনি প্রেডিকশন করেন তেমন তার প্রতিকার প্রতিবিধান, এবং এছাড়া কিন্তু ওনার নিজস্ব ব্যক্তিগত কিছু দিক রয়েছে যেখানে মানুষ কিন্তু আমি একটা কাজ করার জন্য এগিয়ে যাচ্ছি, যেটা তারাপীঠে একটা জমি নিয়েছি, যেখানে আমি আমার যারা বৃদ্ধ মায়েরা আছে, যাদের আমার ভাইরা তার মাকে বোঝা বানিয়ে মানে ভেবে নিয়েছে, যেসব ভাইরা আমার, সেই মায়েদের আমি রাখতে চাই ওখানে। তার জন্য তৈরি করার আপ্রাণ চেষ্টা করছি। কারণ মায়েদের ছোটবেলা থেকে মায়ের পুজো করি, মায়েদের কষ্ট সহ্য করতে পারি না। অনেক মায়েরা কিন্তু কষ্টের মধ্যে আছেন, তাদের জন্য আমি তৈরি করছি। আশা করি আপনাদের আশীর্বাদে সেটা কমপ্লিট করতে পারবো। এবং সেটা শুধু আশ্রম নয়, তার শুধু আশ্রম নয়, এটা একটা মায়েদের সম্পর্ক, মায়েদের আশ্রম। এবং এই ভালো কাজগুলোর জন্য আমার মনে হয় কি, এই জানি না, আমার ব্যক্তিগত মত রামকৃষ্ণদা, আপনার প্রতিকার খুব তাড়াতাড়ি কাজ করে, প্রতিকার খুব তাড়াতাড়ি কাজ করতেই হবে। আমি ঈশ্বরকে বলি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। মা যদি কর্ম না করে আমি এগুলো করব কি করে? উনি যদি আমার প্রতিকারে কাজ করে না দেন, তাইলে আমি এগুলো তৈরি করব কি করে? একদমই তাই। সুতরাং আজকের হাতে সময় নেই। 30শে আগস্ট কিন্তু দমদম চেম্বারে দেখা হচ্ছে ওনার সঙ্গে, এবং পয়লা একদম সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর একদম নর্থ বেঙ্গল ওনার চেম্বার রয়েছে পরপর। 1 তারিখ মালদা, 2 কালিয়াগঞ্জ, 3 কোচবিহার, 4 ফালাকাটা, 5 জলপাইগুড়ি এবং 6 শিলিগুড়ি। অনেক ধন্যবাদ দাদাকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 9038002022। রামকৃষ্ণ শাস্ত্রী, আপনাদের সাথে, আপনাদের পাশে।